আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো টিটাগড়ের কুখ্যাত বিষ্ণু সিং ওরফে বিষ্টু অবশেষে ব্যারাকপুর থানার পুলিশের জালে। তাকে গ্রেপ্তার করলেন ব্যারাকপুর থানার দুদে ইন্সপেক্টর হিমাদ্রি ডোগরা। জানতে চান কে বিষ্ণু সিং, কিভাবে তাকে গ্রেপ্তার হলো, কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সব জানতে চান? সবটা আমরা দেখাবো, সবটা শোনাবো। আগে বিষ্ণু সিং কে তাকে আগে চিনে নিন। এই যে আপনারা দেখলেন বিষ্ণু সিংকে, এই বিষ্ণু সিং ছিলেন এক সময় প্রয়াত মনীষ শুক্লার রাইট হ্যান্ড ওরফে বিষ্টু। এই বিষ্টু ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র পরিষদের নেতা ছিলেন মনীষ শুক্লার হাত ধরে। মনীষ শুক্লা মারা যাওয়ার পরে তিনি হাত ধরে নেন তৃণমূলের শ্যামনগরের তোলাবাজির অভিযোগে পুলিশ যাকে খুঁজছে বিধায়ক সোমনাথ শ্যামের ডানহাত, তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ হিমাদ্রি ডোগরা। কিভাবে ধরলেন তাকে, কি কেস রয়েছে এই বিষ্ণু সিংয়ের বিরুদ্ধে, বিষ্ণু সিংয়ের বিরুদ্ধে আপনারা জানতে চান? এই বিষ্ণু সিং হচ্ছে একজন তোলাবাজ, অস্ত্র, এনডিপিএস, বিভিন্ন মামলা তার বিরুদ্ধে রয়েছে টিটাগড়, ব্যারাকপুর সহ বিভিন্ন থানায়। তাকেই তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম টিটাগড় পুরসভার 5 নম্বর ওয়ার্ডের টিকিট দেন এবং ভোটে জিতে তিনি কাউন্সিলর হন। তার শ্বশুরমশাই টিটাগড় স্টেশন সংলগ্ন জিসি রোডের ধারে পরিচিত চোলাই মদ বিক্রেতা নাগা। জানেন তো আপনারা, এগুলো জানেন, তবু আমরা মনে করাচ্ছি, আমাদের মনে করানো এটা দরকার। কি অভিযোগে তাকে ধরলেন? টিটাগড়ের কুখ্যাত বিষ্ণু সিং ওরফে বিষ্টু টিটাগড় জিসি রোডের বাসিন্দা। একসময় খুব দৈন্যদশার মধ্যে দিয়ে তার দিন চলতো, এখন কোটি কোটি টাকার মালিক। কিভাবে মালিক হলেন? একসময় তো আমরা বললাম যে মনীষ শুক্লার ঘনিষ্ঠ ছিল, পরে তিনি চলে গেলেন সোমনাথ শ্যামের ডেরাতে এবং সোমনাথ শ্যামই তাকে দিয়ে বিভিন্ন টোটো, অটো, 20খানা অটো রয়েছে তার নামে। তো যেখানে হাত দিচ্ছি, পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলরদের হাত দিচ্ছে, সবার নামে অটো, সবার নামে টোটো, সাধারণ মানুষের নামে নেই। এদিকে বলে আরটিও থেকে টোটোর লাইসেন্স, অটোর লাইসেন্স সব বন্ধ, কিন্তু নেতাদের নামে ছড়িয়ে পড়েছে। এখানে যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারী রাজকুমার সিংয়ের দাবি, রাজা সিংয়ের নেতৃত্বে ধোবিঘাট থেকে 2 পয়সার ঘাট রুটের টোটো চালকদের থেকে জোর করে তোলা হতো টাকা। রুট পারমিশনের নামে 30 থেকে 40 হাজার টাকা, তারপর প্রতিদিন 10 টাকা, প্রতি ট্রিপে 10 টাকা, দিনে তোলা উঠত 32,000 পর্যন্ত। ভাবতে পারছেন, একদিনে 32,000 টাকা। এরাই ছিল আমাদের নেতা? ভাবতে লজ্জা লাগে, ভাবতে অবাক লাগে যে যাদের ভেতরে কোনো আদর্শ নেই, যাদের ভেতরে কোনো ত্যাগ নেই, যাদের ভেতরে কোনো তিতিক্ষা নেই, তারা হয়ে গেছিলেন আমাদের নেতা। এই ছবি আমাদের বাংলায় কিন্তু মানুষ দেখতে চায় না। সোমনাথ শ্যাম আর বিষ্ণু সিংয়ের নামে কার্ড ইস্যু হতো, এই অটো টোটো চালকদের কাছে এদের দুজনের নামে কার্ড ইস্যু হতো এবং সেই কার্ড যার না থাকবে তাকেই মারধর, গাড়ি ভাঙচুর, এই সমস্তগুলো চলতো। সুজয় পাত্রের এফআইআরে নাম আছে বিধায়ক সোমনাথ শ্যাম, বিষ্ণু সিং, রাজা সিং সহ 14 জনের। বিএনএসের 308, 49, 61 সাব+2 ধারায় মামলা। চাকরির নামে 40,000 টাকা প্রতারণার অভিযোগ আছে প্রকাশ গুছাইতের। বিষ্ণু সিং ধরা পড়লেও সোমনাথ শ্যাম এখনো অধরা। আমরা জানি যে সোমনাথ শ্যামও ধরা পড়বে, কারণ ব্যারাকপুরের যিনি ইন্সপেক্টর রয়েছেন এবং তার সঙ্গে যারা পিসি পার্টিতে রয়েছেন, রোহিত সরকার, এরা খুবই দক্ষ পুলিশ অফিসার এবং ব্যারাকপুরকে হাতের তালুর মতো চেনেন। সুতরাং সোমনাথ শ্যাম বা এই যে যারা ক্রিমিনাল রয়েছেন, তারা কিন্তু লুকিয়ে বাঁচতে পারবেন না। বিষ্ণু সিংয়ের মতন একজন কুখ্যাত ব্যক্তিকে, একটা কুখ্যাত নাদান, রাজনীতির জানে না, শুধুমাত্র মস্তানি গুন্ডামি করে তাকে কাউন্সিলর বানিয়ে
কোটি কোটি টাকার মালিক করার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি এগুলো অন্যায় করেনি? আপনারা কি বলেন? আমরা বলছি এগুলো অন্যায় করেছে, আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এই সমস্ত লোকের বিচার ব্যবস্থায় কঠোর শাস্তির দরকার, তাহলে এই সমাজের পরিবর্তন হবে। আমরা চাই আমাদের সমাজে এমন নেতা আসুক দেশবন্ধু চিত্তরঞ্জনের মতন, এমন নেতা আসুক নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন, যারা নিজেরা ত্যাগ স্বীকার করে অপরের কৃচ্ছ সাধন করেছেন, যারা বিনয় বাদল দীনেশ দেশকে স্বাধীন করার জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন। আপনারা তো দেখছেন, তারা ছিলেন আমাদের নেতার। এরা কারা এসছেন? তোলাবাজ, মাদক কারবারি, অস্ত্র কারবারি, কার নামে কটা খুনের কেস আছে, কার কত বাহুতে শক্তি আছে, সে হচ্ছে নেতা। আজকের এটাই প্রমাণ করছে বিষ্ণু সিং ওরফে বিষ্ণুর গ্রেপ্তারের ঘটনায়, তার বিরুদ্ধে অভিযোগের সিরিজ অফ অভিযোগ। আমরা আপনাদের সামনে আজকের এই প্রতিবেদনটা তুলে ধরলাম। আমরা চাই যে আপনারা এই প্রতিবেদন সর্বত্র ছড়িয়ে দিন। এখনও কোনো চ্যানেল, কোনো মিডিয়া এই খবরটা দেখায়নি। আমরাই প্রথম আপনাদের কাছে ব্রেকিং নিউজ হিসাবে তুলে ধরছি এবং সবটা দেখালাম আপনাদের অন্তর তদন্ত করে। আপনারা যদি মনে করেন এই খবরটাকে আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার, প্রত্যেকটা খবরে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে মানুষের কাছে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, তিতুমির কিন্তু আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যখন আপনার জীবন যন্ত্রণায় থাকবেন, এই ধরনের অত্যাচারীদের হাতে পড়বেন, তখন কিন্তু এই তিতুমিরই আপনাকে কিন্তু রক্ষার জন্য এগিয়ে আসবে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আপনারা দেখেন যে আমরা একেবারে ক্রাইমের দুর্গে পৌঁছে যাই, তুলে নিয়ে আসি চাঞ্চল্যকর। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যারাকপুরের কাউন্সিলর কিভাবে মানুষকে ল্যাংটো করে পেটাতো, সে খবরও তো আপনারা দেখেছেন। আজকের এটা দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিনিময়ে একটা আশীর্বাদ আপনাদের চাই আমরা। নমস্কার।